আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। আজকের এই বিশ্লেষণে স্বাগত। আজ আমরা মার্ফিস ল বা মার্ফির সূত্রের একটা অত্যন্ত মজাদার আর হাস্যকর কেস স্টাডি নিয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে সকালের একটা নিতান্তই সাধারণ ভুল থেকে গোটা শহর জুড়ে এক চরম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। শিরোনামেই যেমন দেখতে পাচ্ছেন, শুভঙ্করবাবু এবং অভিশপ্ত ছাতা। এটি মূলত সেই হাস্যকর পরিস্থিতিরই একটা নিখুঁত উদাহরণ। আচ্ছা, চলুন এই অদ্ভুত বাটারফ্লাই ইফেক্টের গভীরে ঢোকা যাক। এমন একটা দিনের কথা কল্পনা করা যাক যেদিন মনে হয় যেন পুরো মহাবিশ্ব জোট বেঁধে বিপক্ষে কাজ করছে। মূল প্রশ্নটা হলো, কিভাবে একটা সাধারণ হারানো ছাতা গোটা শহরে এরকম একটা সংকট ডেকে আনতে পারে? এই মজাদার চেইন রিয়াকশনগুলোই আজ আমরা ধাপে ধাপে দেখব। প্রথম পর্ব, হারিয়ে যাওয়া ছাতা। চলুন দেখেনি সকালে সেই পরপর ঘটা বিপত্তিগুলো ঠিক কী ছিল। দিনটা শুরুই হলো অত্যন্ত বাজেভাবে। প্রথমে চা খেতে গিয়ে অসাবধানে জিভ পুড়িয়ে ফেলা, তারপর গ্লাস থেকে জল খেতে গিয়ে মারাত্মক বিষম খাওয়া। তার স্ত্রী এই সকালবেলার কাশিকে গৃহস্থের অমঙ্গল বলে ঘোষণা করে তাকে এক প্রকার জোর করেই বৃষ্টির আশঙ্কার মধ্যে বাজারের দিকে ঠেলে দেন। আকাশে তখন কালো মেঘ, আর তার সঙ্গে শুভঙ্করবাবুর সেই পুরনো দিনের মজবুত কালো ছাতা। কিন্তু বাজারের একেবারে শেষ প্রান্তে কাঁচকলা কিনতে গিয়ে বাঁধে বিপত্তি। তিনি তার সাধের ছাতাটি সেখানেই ভুলে ফেলে আসেন। আর এখানেই হলো আসল গণ্ডগোল। কাঁচকলা বিক্রেতা সেই ফেলে আসা ছাতাটি এমন এক সম্পূর্ণ অপরিচিত মানুষকে দিয়ে দেয়, যে কিনা নিজেকে শুভঙ্করবাবুর একতলার ভাড়াটে বলে মিথ্যে দাবি করেছিল। অর্থাৎ তার সেই পুরনো এবং বিশ্বস্ত ছাতাটি মুহূর্তের মধ্যে প্রতারণার মাধ্যমে বেহাত হয়ে যায়, আর বাধ্য হয়েই তাকে একটা নতুন বিকল্প খুঁজতে হয়। দ্বিতীয় পর্ব, পুত্রবধূর বামন ছাতা। এবার আসা যাক সেই কালান্তক বিকল্প ছাতাটার কথায়। দুটো ছাতার মধ্যে পার্থক্যটা এখানে একেবারে আকাশ-পাতাল। একদিকে আইটেম এ, সেই পুরনো, মজবুত, লম্বা বাঁটওয়ালা নির্ভরযোগ্য কালো ছাতা, আর অন্যদিকে আইটেম বি, এই নতুন থ্রিফোল্ড ছাতা, যাকে শুভঙ্করবাবু বামন ছাতা বলতেই বেশি পছন্দ করছেন। এটি তার পুত্রবধূর কাছ থেকে ধার নেওয়া। উনি তো রীতিমতো অবাক, একজন মানুষের কেন 4টে ছাতা থাকতে পারে। ওনার দৃঢ় বিশ্বাস একমাত্র 10 মাথাওয়ালা রাবণ ছাড়া আর কারও একাধিক ছাতার প্রয়োজন পড়ে না। তার ওপর এই নতুন ছাতাটি খোলার জন্য নাকি আবার বিশেষ সাবধানতাও মানতে হয়। তৃতীয় পর্ব, মন্ত্রপাঠ ও ষাঁড়ের তাড়া। বিকেলের দিকে পরিস্থিতি কিভাবে একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটাই এবার দেখব। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ছাতাটি খোলার চেষ্টা রীতিমতো এক হাস্যকর রূপ নেয়। প্রথমে স্বাভাবিকভাবে খোলার চেষ্টা করে ব্যর্থ হন। তখন তিনি এক ডাক্তারের যুক্তি মনে করেন, যেখানে বলা হয়েছিল এক ওষুধে একাধিক রোগ সারে। সেই যুক্তি কাজে লাগিয়ে তিনি তার ঠাকুমার শেখানো দড়ির গেরো খোলার জাদুমন্ত্র খুলে যা সিমসিম ছাতার ওপর প্রয়োগ করেন। আর অমনি ছাতাটি সাত করে ওপর দিকে উঠে আধখানা খুলে যায়, এবং ঠিক তখনই ছাতার শিকের খোঁচা সোজা গিয়ে লাগে পাশ দিয়ে যাওয়া এক পথচারীর চোখে। আহত লোকটার রিয়াকশনটা কিন্তু এখানে জাস্ট শোনার মতো। চোখ জখম হওয়ার পর তিনি রেগে গিয়ে মামলা করার হুমকি দিলেও পরক্ষণেই বলেন যে তিনি মামলা করবেন না। কারণটা কি? কারণ তাকে বটেশ্বর বাবুর নাতির মুখে ভাতের প্রথম ব্যাচে খেতে বসতে হবে। এই একটি কথা গল্পটির হাস্যকর সুরকে একেবারে চরম পর্যায়ে নিয়ে যায়। আইনি লড়াইয়ের চেয়েও নেমন্তন্ন বাড়ির ফার্স্ট ব্যাচের খাওয়া যে কত বড় ব্যাপার, এটা তারই এক নিখুঁত উদাহরণ। এরপর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। ছাতার হ্যান্ডেল ধরে আরেকবার ঝাঁকুনি দিতেই সেটি শটাং করে পুরো খুলে যায়। আর ঠিক তখনই একটি রগজটা ষাঁড়, যার এমনিতেই বৃষ্টি পছন্দ নয়, হঠাৎ এই ছাতা খোলাটাকে তার দিকে ছুড়ে দেওয়া একটি চ্যালেঞ্জ হিসেবে ধরে নেয়। ফলস্বরূপ সে সোজা তেড়ে আসে। শুভঙ্করবাবু বুঝতে পারেন ষাঁড়ের সঙ্গে দৌড়ে পারা অসম্ভব, তাই বাধ্য হয়ে তিনি ছাতাটি রাস্তায় ফেলেই সামনে থাকা একটি মই বেয়ে সোজা ছাদে উঠে প্রাণ বাঁচান। চতুর্থ পর্ব, খোলা ছাতা ও বাসযাত্রা। ষাঁড়ের হাত থেকে তো বাঁচা গেল, কিন্তু এরপর শুরু হল আসল সামাজিক বিড়ম্বনা।
বাসে ওঠার আগে তিনি উপলব্ধি করেন যে এই 3-fold ছাতাটি বন্ধ করা ওনার কম্য নয়। ছাতা নিয়ে টানাটানি করতে গিয়ে উল্টে নিজের নাকেই খোঁচা লাগিয়ে বসেন, আর শুরু হয় প্রচণ্ড হাঁচি। খোলা ছাতা নিয়ে তো আর ভিড় বাসে চড়া সম্ভব নয়। ওদিকে পুত্রবধূ হোয়াটসঅ্যাপে বাদিক থেকে ডানদিকে শিক ঘোরানোর যে জটিল সব নিয়ম পাঠাতে চায়, উনি সরাসরি বলে দেন যে এসব মুখস্থ করা ওনার পক্ষে সম্ভব না। বাধ্য হয়ে ওনাকে তুলোমূলক একটা ফাঁকা বাসে পুরোপুরি খোলা ছাতা নিয়েই উঠতে হয়, আর এর জরিমানা হিসেবে ওনাকে গুনতে হয় অতিরিক্ত ৩০ টাকা। কন্ডাক্টর সোজা জানিয়ে দেয় যে ওনার এই খোলা ছাতা বাসের অন্তত ৫টি প্যাসেঞ্জারের জায়গা দখল করে আছে। নিরুপায় হয়ে ওনাকে সেই জরিমানায় দিতে হলো। এই বিশ্লেষণের সবচেয়ে চরম সামাজিক অস্বস্তির জায়গাটা ধরা পড়ে বাসের অন্য যাত্রীদের রিয়াকশনে। যাত্রীরা নিজেদের মধ্যে খুব গম্ভীরভাবে আলোচনা করতে শুরু করে যে ইনি নির্ঘাত কোনো বিশেষ মানসিক রোগে আক্রান্ত। ওনাদের ধারণা এটি বর্ষাকালের এমন একটা রোগ যেখানে রোগী ছাতা বন্ধ করতে ভয় পায়, এমনকি নাকি বাথরুমেও ছাতা মাথায় দিয়ে স্নান করে। পঞ্চম পর্ব, অপ্রত্যাশিত সমাধান এবং চুরি। অস্বস্তি যখন একেবারে চরমে, তখনই প্রকৃতি একেবারে অপ্রত্যাশিতভাবে মুশকিল আসান করে দিল। এই ঘটনাটা চমৎকারভাবে দেখিয়ে দেয় কিভাবে চারপাশের এক বিশৃঙ্খল পরিবেশ আচমকাই একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারে। বাসটা রাস্তার একটা বড় গর্তে পড়তেই প্রবল ঝাঁকুনিতে শুভঙ্করবাবু ৬ ইঞ্চি শূন্যে লাফিয়ে ওঠেন। তার হাতের খোলা ছাতাটি সজোরে বাসের ছাদে ধাক্কা খায় এবং একদম জাদুর মতো পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই অপ্রত্যাশিত সাহায্যে তিনি ছাতাটাকে ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়েন। কিন্তু মজার ব্যাপারটা হলো, ঘুম ভাঙার পর তিনি বুঝতে পারেন যে কেউ একজন তার ব্যাগ কেটে সেই বামন ছাতাটি চুরি করে নিয়ে গেছে। আশ্চর্যের বিষয়, এই চুরিতে তিনি মোটেও রাগ করেননি, বরং মজাই পেয়েছেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন চোর ব্যাটা আসলে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। একটা জলজন্ত অভিশপ্ত বস্তু চুরি করে সে বড়সড় ফাঁদে পড়েছে। ষষ্ঠ পর্ব, শহরে ষাঁড়ের আতঙ্ক। এইবার আমরা আজকের এই ঘটনাচক্রের একেবারে চরম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। বাড়ি ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু একটা অত্যন্ত অবাক করা ব্যাপার, এত বৃষ্টিতেও রাস্তায় কেউই ছাতা খুলছে না কেন? সবাই ছাতা হাতে নিয়ে ভিজতে ভিজতে হাঁটছে, কিন্তু কারোরই ছাতা খোলা নেই। এর পেছনের আসল কারণটা পুলিশি সতর্কবার্তা থেকে পরিষ্কার হয়। সবাইকে ছাতা বন্ধ রাখতে বলা হয়েছে, কারণ সকালের সেই রাগী ষাঁড়টি এখন একেবারে ক্ষেপে বম হয়ে গেছে এবং সারা শহরে এমন যে কোনো মানুষকে তাড়া করছে যার মাথায় খোলা ছাতা রয়েছে। সকালের সেই নির্দিষ্ট একটা সামান্য ঘটনা কিভাবে গোটা শহরে চরম আতঙ্ক তৈরি করতে পারে, সেটাই এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। পুরো ঘটনাপ্রবাহ শেষে একটা প্রশ্নই মাথায় ঘোরে, আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো ভুলগুলো কত ঘন ঘন এমন চরম, হাস্যকর আর অবাস্তব এক পরিস্থিতি তৈরি করতে পারে? এটা সত্যিই ভাবিয়ে তোলে যে আমাদের প্রতিদিনের রুটিন কতটা ভঙ্গুর, এবং একটা সামান্য হারানো জিনিস কিভাবে সম্পূর্ণ অজান্তে একটা গোটা পাড়াকে অচল করে দিতে পারে। এই অদ্ভুত চেন রিয়াকশনটা নিয়ে আপনাদের কি মনে হয়, সেটা নিয়ে একটু ভেবে দেখতে পারেন।